এতটা মজার, এতটাই লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা রেসিপির ঝোল হলে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। মাগুর মাছের রেসিপি, একদম অরিজিনাল দেশি মাগুর মাছ। মাছগুলোকে কেটে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে পানি অ্যাড করে দিব। তারপর আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। তারপর একটু জিরার গুঁড়া আর একটু টমেটো কুচি কুচি করে দিয়েছি। অনেকে টমেটো খেতে পছন্দ করে না, একদমই অপশনাল। আমার কাছে টমেটো যে কোনো রেসিপিতে দিলে ভালো লাগে, তরকারির কালারটাও খুব ভালো আসে। এখন ভালোভাবে কষিয়ে নিব আর আস্তে আস্তে টমেটোগুলোকে গালিয়ে নিব। মাছ ভাজার ভিডিওটা আপনাদের সাথে দেখাইনি, বড় হয়ে যায়। মাছ তো আমরা কম বেশি অনেকে ভাজতে পারি, আবার অনেকে কষিয়েও রান্না করতে পারি। যে কোনো বোনা রেসিপিতে খেয়াল রাখতে হবে মশলার জন্য পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে রেসিপিটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ধৈর্য সহকারে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কষানোতেই কিন্তু সব কিছু হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করতে হবে না। তারপর মাছগুলো দেওয়ার পর পরিমিত ঝোল দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই রেসিপিটা খেতে এতটাই মজা হয়েছিল, ঝোল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে। ঢাকনা উঠানোর পর হালকাভাবে নেড়ে চেড়ে দিব। রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাছ ভাজা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচ দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন। আমি এগুলো কিছুই দিব না, একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, দেখেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এখন বিভিন্ন জেলায় আল্লাহ স্বস্তি বৃষ্টি দিচ্ছে। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।